আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। বন্ধুরা, আজ আলোচনা করব পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াতের গুরুত্ব ও ফজিলত প্রসঙ্গে। চলুন মূল আলোচনায়। কোরআন মাজিদ শেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতারিত আল্লাহ তাআলার পবিত্র বাণী। মানব জাতিকে সুপথে পরিচালিত করার জন্যই এর অবতারণা। এ কোরআন মোতাবেক জীবন চালাতে হলে একে বুঝতে হবে, আর একে বুঝতে হলে তেলাওয়াত করতে হবে। তাই কোরআন মাজিদ তেলাওয়াতের গুরুত্ব অপরিসীম। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে চারটি কর্মপন্থার কথা কোরআন মাজিদের এক আয়াতে আলোচিত হয়েছে, তার মধ্যে প্রথম হলো কোরআন তেলাওয়াত করা। আল্লাহ তাআলা বলেন, ইয়াতলু আলাইহি আয়াতিহি, অর্থাৎ তিনি তাদের সামনে তার আয়াতসমূহ তেলাওয়াত করেন। সূরা জুমআ আয়াত নম্বর 2। অপর এক আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের উপর নাজিলকৃত ওহী তেলাওয়াত করার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, অর্থাৎ কিতাব থেকে আপনার নিকট যা ওহী করা হয়েছে আপনি তা তেলাওয়াত করুন। সূরা আনকাবুত আয়াত নম্বর 45। কোরআন মাজিদ তেলাওয়াতের ফজিলত প্রসঙ্গে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, অর্থাৎ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। সহিহ বুখারী হাদিস নম্বর 5027। কোরআন মাজিদ তেলাওয়াতের ফজিলত প্রসঙ্গে অপর এক হাদিসে বলা হয়েছে, মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান করা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়াল লামু হারফুন ওয়া মিমু হারফুন। রাওয়াহু তিরমিজি। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর কিতাব হতে একটি হরফ পড়বে সে তার বিনিময়ে একটি নেকি লাভ করবে এবং একটি নেকির 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। সূত্র তিরমিজি শরীফ। আমাদের উচিত বেশি বেশি পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন।